সাল ইংরেজি 2026-এ এবার কিন্তু অধিক মাস পড়ছে। এই মে মাসেরই 17 তারিখ থেকে অধিক মাস শুরু হচ্ছে এবং জুন মাসের ঋষি কশ্যপ এবং দিতির দুই পুত্র ছিল, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। না পশু, না মানব, না দেবতা, না দৈত্য, এরকম করে করে উনি অনেকগুলো শর্ত রাখে 12টা মাস। সেই 12 মাসের একটা মাসেও যেন আমার মৃত্যু না। তো ভগবানের সাথে চালাকি করা যাবে না। এগুলো ভগবানেরও অত্যন্ত প্রিয় মাস এবং ভগবানের প্রিয় ভাজনদেরও ভক্তদেরও খুব প্রিয় মাস। জন্য যেহেতু এই মাসে ভগবান আবির্ভূত হয়েছেন ভক্তদের কাছে, এই মাস যেমনটা দামোদর মাস বা নিয়ম সেবা মাসের গুরুত্ব, ঠিক তেমনই এই পুরুষোত্তম মাসেরও গুরুত্ব। রাধে রাধে। তো আজকে এইভাবে ভিডিওটা একটু শুরু করছি। এখন সকালের বাল্যভোগ তৈরি করছি জগন্নাথের আজকে। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। ভাবলাম আজকে ভোগ তৈরি করতে করতে আপনাদের সাথে ভিডিওটা বানাই বা ভিডিও শেয়ার করি, কিছু নয়, নর্মালি ডেইলি ব্লগ। তো আজ জগন্নাথের বাল্যভোগে তৈরি করব ডাল মাখনি। এই যে এখানে আমার ডাল সব সেদ্ধ করা হয়ে গেছে, এটা রেখে আসি। এরপর এখানে বসিয়ে দেব ডাল মাখানি হতে করাতে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এর আগের ভিডিওটা যেটা জগন্নাথের নৌকা বিহারের ভিডিও ছিল, সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভক্তরা দেখেছেন, তার জন্য আপনাদের সবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যাতে এরকম আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। হ্যাঁ, তো আপনারা কি জানেন, আবার ভিডিওটা অফ করতে হলো। তো এই ডালটার মধ্যে দিয়ে দিলাম, নইলে এই মশলাটা বেশি এরপরে পুড়ে যাবে। তো আপনারা কি জানেন যে এই বছর অর্থাৎ 2026 সাল ইংরেজি 2026-এ এবার কিন্তু অধিক মাস পড়ছে। অধিক মাস বা পুরুষোত্তম মাস কি, যেটাকে জড়জাগতিক ব্যক্তিরা মলমাস বলে থাকেন বা একটু অপবিত্র বলে বিচার করে থাকেন, সেটাই কিন্তু ভক্তদের কাছে পুরুষোত্তম মাস, অর্থাৎ মাসের মধ্যে সবচেয়ে উত্তম বা অধিক মাস, অর্থাৎ 12 মাসের থেকেও যেটা বেশি, 13টা মাস হয় সেই বছরে, কোনো একটা মাস দুবার করে পড়ে। তো এই বছর জ্যৈষ্ঠ মাসে পড়ছে অধিক মাস। জ্যৈষ্ঠ মাস এবার ইংরেজি 17 তারিখ থেকে 17ই মে, এই মে মাসেরই 17 তারিখ থেকে অধিক মাস শুরু হচ্ছে এবং জুন মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে অধিক মাস। তো এবার অনেকেই জানেন না যে অধিক মাসটা কি, তার জন্য অনেকেই এটাকে মলমাস বলে অপবিত্র মনে করেন। কোনো শুভ কাজ করা, কোনো জায়গায় যাত্রা করা, কোনো অনুষ্ঠান করা, এই সমস্ত কিছু অনেকেই এড়িয়ে চলতে পারে। কিন্তু এই মলমাসকে আমরা যেটা মলমাস বলি, সেটা কিন্তু কোনো অপবিত্র কিছু নয়, কেননা ভগবান এই মাসে আবির্ভূত হয়েছিল। ভগবান স্বয়ং এই মাসে আবির্ভূত হয়েছিলেন। এবার কিভাবে, সেই লীলাটাই আপনাদের সাথে চলুন শেয়ার করি। ভগবান ঋষি কশ্যপ এবং দিতির দুই পুত্র ছিল, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষকে তো ভগবান বরাহ অবতার রূপে বধ করেছিলেন এবং হিরণ্যাক্ষের বধের পরে তার ভাই হিরণ্যকশিপু প্রচন্ড ক্ষিপ্র হয়ে যান যে তার ভাইকে, তার জ্যেষ্ঠ ভ্রাতাকে কেন ভগবান নারায়ণ বধ করেছেন। তো তার উপর, নারায়ণের ওপর হিরণ্যকশিপুর একটা খুব ক্ষোভ জন্মে। এমনিতে তো দৈত্যরা ভগবানকে সহ্য করতে পারেনি না, সেটা আমরা সবাই জানি। তো তারপরে হিরণ্যকশিপু শুরু করেন ব্রহ্মদেবের তপস্যা করা এবং
30,000 বছর পর্যন্ত উনি তপস্যা করেছিলেন। তপস্যা করার পর যখন ব্রহ্মদেব ওনাকে বর প্রদান করতে আসেন যে তুমি কি বর চাও, তো উনি অসুররা প্রথমে অমরত্বের বর চায় যে আমি যেন অমর হয়ে যাই, কিন্তু ব্রহ্মদেব বলেন যে না, যেই ব্যক্তি জন্ম নিয়েছে তাকে মরতেই হবে, এই সংসারে কেউ অমর সারা জীবনের জন্য হতে পারে না, তুমি আমায় অন্য কিছু বর চাও আমার থেকে। তো তখন হিরণ্যকশিপু একটু কৌশল করে মানে বেশি বুদ্ধি খাটাতে চায় হিরণ্যকশিপু, একটু কৌশল করে বলে ঠিক আছে তাহলে আমি আপনাকে কিছু শর্ত দিচ্ছি যে এই অবস্থায় আমার যেন মৃত্যু না হয়। তো কিছু শর্ত দিয়েছিলেন যেগুলো আমরা অনেকেই জানি। সেটা হলো যে না আমি দিনে মরি না রাতে, এটা প্রথম। না আমি ঘরের বাইরে মরি না ঘরের ভেতরে, এটা দ্বিতীয়। না অস্ত্র দিয়ে না শস্ত্র দিয়ে। তারপরে না পশু না মানব না দেবতা না দৈত্য। এরকম করে করে উনি অনেকগুলো মানে শর্ত রাখেন। তার মধ্যে উনি আরো একটা শর্ত রাখেন যে ভগবানের তৈরি যে 12টা মাস আছে, বছরের 12টা মাস, সেই 12 মাসের একটা মাসেও যেন আমার মৃত্যু না হয়। এবার ও তো চিন্তা করেছিল 12 মাসের থেকে তো বেশি তো আর মাস ভগবান বানাতে পারবে না, তাই 12 মাস তো ভগবানের তৈরি করা আছে, এর মধ্যে আমার মৃত্যু হবে। কিন্তু প্রহ্লাদ মহারাজের ভক্তিতে ভগবান নরসিংহদেব স্তম্ভ ভেদ করে স্তম্ভ ভেঙে বেরিয়ে আসেন, এবং যখন তিনি হিরণ্যকশিপুকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন চৌকাঠের সামনে, ঠিক তখন গোধূলি বেলা চলছে, না দিন না রাত। এবং নরসিংহ ভগবান আমরা জানি তিনি না মানব না পশু না দৈত্য না দেবতা, তিনি নরসিংহ রূপ, অর্থাৎ নর এবং পশুর মিলিত রূপ। তো তখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করে আমি তো বলেছিলাম যে 12টা মাসের একটা মাসেও যেন না মরি। তো তখন ভগবান ওনাকে মারার জন্য তাই 12 মাসের থেকে অধিক, মানে যেমন আমাদের 4 বছর পর পর যেমন লিপ ইয়ার হয় আমরা জানি, ইংরেজি যেটা আমরা বলি, কেন কারণ পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে, তো সেটাতে কিছু কিছু মানে 24 ঘন্টার ওপরেও কিছুটা টাইম থেকে যায়, তো সেই টাইমটাকে 4 বছর অন্তর যোগ করে করে একটা গোটা মাস হয়ে যায়। এবং ঠিক আমাদের সনাতন পরম্পরাতেও তাই, যে চন্দ্র এবং সূর্যের গতিবিধিকে লক্ষ্য করে করে কিছু কিছু দিন এক্সট্রা করে করে একটা গোটা মাস হয়ে যায় 3 বছর পর পর, 2 বছর পর পর, 4 বছর পর পর। তো ভগবানের সাথে চালাকি করা যাবে না, ভগবান কোনো না কোনো ফাঁক বের করে দৈত্যকে বধ করবেন, অসুরকে বধ করবেনই এবং ভক্তকে রক্ষা করবেন। তাই ভক্তরা সবসময় নিশ্চিন্ত থাকে আর অসুররা সবসময় ভয় থাকে। তো তাই জন্য যেহেতু এই মাসে ভগবান আবির্ভূত হয়েছেন ভক্তদের কাছে, এই মাস যেমনটা দামোদর মাস বা নিয়ম সেবা মাসের গুরুত্ব, ঠিক তেমনই এই পুরুষোত্তম মাসেরও গুরুত্ব। এগুলো ভগবানেরও অত্যন্ত প্রিয় মাস এবং ভগবানের প্রিয় ভাজনদেরও মানে ভক্তদেরও খুব প্রিয় মাস। তাই ভক্তরা এই মাসে কিন্তু খুব মানে নিয়ম নিষ্ঠার সাথে চলে, সংযম করে চলে, বাক সংযম, তারপরে ধাম যাত্রা করেন, তারপরে নানা গ্রন্থ পাঠ করেন, অধিক থেকে অধিক নাম জপ করেন ভগবানের। কেননা অন্যান্য মাসে আমরা জানি যে অন্যান্য মাসে এই ভজন করলে যা ফল, এই মাসে কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি ফল। তো আমাদের সামনে উপস্থিত হয়েছে আবারও 2 বছর পরে এই পুরুষোত্তম মাস, তাই জন্য এই মাসের আমাদের লাভ উঠানো উচিত, ভগবানের ভজনে উন্নতি করা উচিত। তো আমার এদিকে হয়ে গেছে, এখন জগন্নাথকে ভোগ নিবেদন করবো। আশা করছি এই পুরুষোত্তম মাসের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তো আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আর এইভাবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকুন, যাতে এরকম আরো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। জয় নিতাই, জয় গো, জয় জগন্নাথ।